দেখিবা একটু সাইড উঠলেও যাইও না গুনা গানো ওখানেও বাদ থাকতো পরের দিন মানুষ লেগে যাইও। আসসালামু আলাইকুম, আমি কাদের কাকু। শুরু করছি আজকের তাজা খবর, নোংরামিতে মানুষের আসল রূপ। গত কয়েকদিন আগে বাংলাদেশে মেরিল পুরস্কার অনুষ্ঠান হয়েছিল। সেখানে সাকিব খান যখন পুরস্কার আনতে মঞ্চে গিয়েছিল তখন সেখানে উপস্থিত ছিলেন পরিমণি, লায়লা ও হাসিনা আপা। এই খুশিতে সাকিব খান যখন পরিমণিকে চুম্মা দিতে গিয়েছিল ঘটনাক্রমে কারেন্ট চলে যায়। দুর্ভাগ্যবশত পরিমণির গালে চুমা না খেয়ে সাকিব খান হাসিনা আপার গালে চুমা খেয়ে ফেলেছে। সেই লজ্জা লুকাতে না পেরে হাসিনা আপা দেশ ছেড়ে পালিয়েছেন। অনেকেই বলে বাংলাদেশে নাকি ইরান আমেরিকার মতো মিসাইল নেই। এটা একটি কথা। ইরান আমেরিকার মতো বাংলাদেশেও হাজার হাজার মিসাইল রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় মিসাইল হলো পরিমণি মিসাইল, লাইলাপা মিসাইল, মুনমুন মিসাইল ইত্যাদি। ইরান আমেরিকার মিসাইল যেমন একটি রাষ্ট্রের মানচিত্র নষ্ট করতে পারে, ঠিক তেমনি বাংলাদেশের মিসাইলও ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিদের সহজেই নষ্ট করে দিতে পারে। বিয়ের আগে যখন একটা ছেলে ও মেয়ে প্রেম করে তখন তাদের ফোন আলাপ হয়, হ্যালো জানু, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি চলে গেলে আমি মরে যাব, তুমি ছাড়া পৃথিবীতে আমি কিছু চাই না, সারাক্ষণ তুমি আর আমি একসাথে থাকবো, তোমাকে কখনো কষ্ট দিব না। অন্যদিকে প্রেমিকও বলে, প্রিয়া তুমি জানো আজকে যে সূর্য উঠেছে তোমার আমার প্রেমের কারণেই উঠেছে। এই বৃষ্টি আসে, ফুল ফুটে, পৃথিবীতে যা কিছু হচ্ছে না কেন শুধু তোমার আমার ভালোবাসার কারণে হচ্ছে। তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমাকে রানীর মতো করে রাখবো। বিয়ের পরে যখন প্রেমিক প্রেমিকার মাঝের বাড়িতে আগুন লাগে তখন শুরু হয় আসল খেলা, বাকিটা ইতিহাস। এক্ষেত্রে জান ও প্রিয়া দুজনেই সমান অপরাধ। নারী যখন নিজের স্বাদ মেটাতে অন্য পুরুষকে জোর করে তখন সেটাকে বলে প্রেম, আর পুরুষ যখন নিজের স্বাদ মেটাতে অন্য মহিলাকে জোর করে তখন সেটাকে বলে পরকীয়া নির্যাতন। আর তখন নারী পুলিশ দিয়ে জেল কাটা। এতে বোঝা যাচ্ছে নারী তুমি ছলনাময়ী। নতুন তথ্য অনুসারে জানা গিয়েছে বাংলাদেশের সুদর্শন ফুয়া, এটা ফুয়া না, এটা ফুয়া নামে কলঙ্ক। বাংলাদেশের মেয়ে তো দূরের কথা, বাংলাদেশের কোনো হিজড়াই তাকে বিয়ে করতে চায় না। আরো জানা গিয়েছে কুত্তা পেশাব করতেছিল, হঠাৎ করে এটা বেলকারের ছবি দেখে কুত্তার পেশাব আটকে গিয়েছিল। পরে কুত্তাকে হাসপাতালে নিয়ে সার্জারির মাধ্যমে পেশাব করানো হয়, এতে কুত্তা প্রাণী বেঁচে যায়। এবার দেশ ছেড়ে বিদেশের খবর। গত কয়েকদিন আগে আলুয়ারগাঁওয়ে ফেসবুক যুদ্ধ হয়েছিল। এতটাই পরিমাণ যুদ্ধ হয়েছিল পারমাণবিক মিসাইল পর্যন্ত ছুড়ে দিয়েছে। মানুষের কোনো ক্ষতি না হলেও মানুষের আত্মসম্মানের শতভাগ ক্ষতি হয়েছে। এসব ক্ষতি দেখি ভারতের জাতিসংঘ বই পেয়ে গিয়েছিল। জাতিসংঘের মহাসচিব কাকা জানান, পারমাণবিক অস্ত্র আলুয়ারগাঁওয়ের মারো ভালো কথা, যদি ভারতের জাতিসংঘে পারমাণবিক বোমা পড়ে তাহলে ইরান হয়ে পাল্টা আক্রমণ চালাবে। সেই বইয়ে ভারতের কোনো আক্রমণ চালায়নি। এতে ভারতের জাতিসংঘ প্রাণে বেঁচে গেল, জাতিসংঘের সাথে আমি নিজেও বেঁচে গেলাম। হেরান হয়ে গেছি একটু মানি হয়ে।
চুল মনে হয় এলাম হয়ে গেছে, ঠিক করিলাই। বমি বমি ভাব। আজকের মতো এই পর্যন্ত, আর কিচ্ছু বলবো না। বালা থাকো, পরবর্তী আপডেট জানানো হবে। ওকে, আমার বেতনটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, নাম্বারটা তুলে নিলাম, দেখাবো। আসি, আসসালামু আলাইকুম। আজকের মতো